আজ পাঠ করছি আমি সুরজিৎ দাস আমারই লেখা একটি কবিতা পল্লী প্রেম। বসে আছি আনমনে একলা নিরালায়, আহা কতই না ছবি ভিড় করে মনের দুয়ারে, মানুষ পটে ভেসে ওঠে বাংলার সেই সব পল্লী রমণীর ছবি। কলস কাখে নূপুর পায়ে চানাক জানাক শব্দে চলেছে একদল রমণী। আহ কি মনোরম দৃশ্য, যেন স্পষ্ট দেখি পল্লীর পুকুর বা নদীর নির্দিষ্ট ঘাটে একদল রমণীর কলকাকলি। তারপর স্নানাসিক্ত শরীরে সেটে যাওয়া কাপড়ে উদ্ভাসিত দেহে কলস কাখি হাস্যমুখী কোমর দোলাই গায়ের পথে ঘরে ফেরার সেই অপরূপ দৃশ্য। ভেসে ওঠে সাজের বেলায় প্রদীপ হাতে তুলসী তলায় সেই সব রমণীর ছবি, যেন এখনো শুনতে পাই সন্ধ্যায় তাদের সেই শঙ্খধ্বনি ও উলুধ্বনি। আহ কি সুন্দরী না ছিল সেই সব দিন। মনে পড়ে পছন্দের কোনো পুরুষের সামনে এলে একটু হেসে লজ্জায় রাঙা হওয়া সেই মুখটি, আর ভীরু তটস্থ হরিণীর মতো প্রস্থানের ছবিটি। সেই পল্লী জীবনেও ছিল প্রেমের অবাধ আনাগোনা, যদিও কঠোর নিয়ন্ত্রণাধীন পল্লীতে সার্থক রূপে তো কটি ভেসে ওঠে সেই সব ছবি। কি কষ্টসাধ্যই না ছিল নারী পুরুষের মেলামেশা। তবে সমস্ত বাধা নিষেধও অনেক ক্ষেত্রে ভেসে যেত তীব্র প্রেমের জোয়ারে। ভাবলে কষ্ট হয়, কটি প্রেমী বা পেত পরিণতি, অধিকাংশই খুঁড়িতেই নষ্ট হতো। রাধা কৃষ্ণ যে সমাজের আরাধ্যা, সেখানে কি করে প্রেম একটা পাপ বলে বিবেচ্য হয়। তবে খুব ভালো লাগতো যখন শুনতাম অমুক তমুকের সাথে পালিয়ে গেছি। আহা কি মজাটাই না হতো। তারা হয়তো রোমিও জুলিয়েট, অ্যান্টনি, ক্লিওপেট্রা, দাসী এলিজাবেথ জানতো না। তবে প্রেম একটা ব্যাধি, যা স্থান কাল পাত্র মানে না, তা সে কালের নিয়মে অবাধ গতিতে। প্রেমাসিক্ত ভীত সন্ত্রস্ত পল্লী রমণীর ছবি ভেসে ওঠে মানুষ পটে। বন্ধ চোখে আমি শুধু বিস্ময় ভরে দেখি সেই কাল্পনিক মুখ।